যদি কোনো ধরনের দুর্নীতি থাকে আপনারা অবশ্যই প্রকাশ করবেন। কোনো ধরনের দুর্নীতি থাকলে কোনো অবস্থায় থাকে, এখানে আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব যদি কোথাও কোনো জড়িত থাকে অবশ্যই প্রকাশ করবেন। আমার ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি থাকতে অবশ্যই প্রকাশ করে দিবেন যে এইটার ক্ষেত্রে স্যার এইটা এখানে দুর্নীতি হয়েছে, এখানে আপনার মামাতো ভাই আসিল, এখানে আপনার ভাই আসিল, এখানে আপনার ছেলে আসিল, অবশ্যই প্রকাশ করবেন। তা না হলে এই দেশে কিন্তু দুর্নীতি কমবে না। অনেকে জানেন যে গ্যাসের দাম বাড়াইছে, গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নেই। বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায়, এই জন্য আমি অলরেডি ইনস্ট্রাকশন দিছি আমাদের অফিসাররা এটার ক্ষেত্রে পুরা নজরদারি করবে। যে অফিসার নজরদারি করতে ফেল করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায় এটার আমরা ব্যবস্থা করব। কোনো অবস্থায় আমাকে নির্ধারিত মূল্যের চেয়ে 1 পয়সাও যেন বেশি নিতে না পারে। আর আপনারা অনেকে জানেন যে গ্যাসের দাম বাড়াইছে, গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নেই। সারের দাম আগে যা ছিল এখনও তা আছে এবং ভবিষ্যতেও তা থাকবে, আমরা অন্তত যতদিন আছে। সারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। ওই যে সবজির দাম এখন নিচের দিকে। এবার আপনারা কিছু বলেন না অবশ্য। আগে বলতেন যে 70 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, বাট এখনও কিন্তু সবজি একটু নিচের দিকে দাম। বাট আমরা আবার যতটুকু চাই ওটা আমরা অতটুকু পাই নাই, যেহেতু আমাদের বেতন ঠেতনের যতটুকু বাড়ে ওই পরিমাণ তো কৃষকের থেকে তো কিছু বাড়তে হবে, মানে খরচটার জন্য। তাও এবার সবজিওয়ালা দিলে ভালো হয়েছে, যেরকম কোনো ফ্লাড বা কী বলে সাইক্লোন কোনো সমস্যা না হয়, সবজির ফলনও ভালো, সবজির দামও আমরা মনে করি একটা সহনীয় পর্যায়ে থাকবে, আর একটা আপনারা জানেন আমাদের কিন্তু এখন একটা রিক্রুটমেন্ট হচ্ছে, যেমন কৃষি গবেষণা ইনস্টিটিউটে, তারপরে ধান গবেষণা ইনস্টিটিউটে, তারপরে পাট গবেষণা ইনস্টিটিউটে, বিআইএফসিতে। আপনার কাছে আমার একটা অনুরোধ, এটার ভিতরে কোনো ধরনের যদি দুর্নীতির কোনো গন্ধ পান আমাদের জানাবেন। কোনো ধরনের কোনো রকমের দুর্নীতির গন্ধ পেলে এই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা জানাবেন। আমরা যেমন দেখছেন ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একটু ভাই আমার কথাটা শোনেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পুলিশ, বিজিবি, আনসার, তারপরে ফায়ার ব্রিগেড, তারপরে কি কারা, কোনোটার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা মানে ওরকম কোনো গন্ধ পান নাই। এটার ক্ষেত্রে যদি কোথাও কোনো গন্ধ পান আপনারা অবশ্যই জানাবেন, যে দুর্নীতির সাথে যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে না। আর শুধু এই রিক্রুটমেন্টে না, অন্য ক্ষেত্রে যদি কোনো দুর্নীতির গন্ধ পান আপনারা জানাবেন। একেবারে আমি বললাম দুর্নীতির ক্ষেত্রে আপনাকে একেবারে প্রচ্ছন্ন বা সত্যি ঘটনা বলবেন। অনেক সময় আছে অনেকে শত্রুতা বশত, যেমন হয়তো আপনি একজন পোস্টিংয়ের জন্য আসছেন, আমি ওই পোস্টিংটা করে দিইনি, আপনি একটা রিপোর্ট করে দিলেন, এরকমও কিন্তু ভাই হয় আমাকে বাংলাদেশে। আরেকটা জিনিস হলো টেন্ডারের ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি থাকে আপনারা অবশ্যই প্রকাশ করবেন। কোনো ধরনের দুর্নীতি থাকলে কোনো অবস্থায় থাকে, এখানে আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব যদি কোথাও কোনো জড়িত থাকে অবশ্যই প্রকাশ করবেন। আমার ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি থাকতে অবশ্যই প্রকাশ করে দিবেন যে এইটার ক্ষেত্রে স্যার এইটা এখানে দুর্নীতি হয়েছে, এখানে আপনার মামাতো ভাই আসিল, এখানে আপনার ভাই আসিল, এখানে আপনার ছেলে আসিল, অবশ্যই প্রকাশ করবেন। তা না হলে এই দেশে কিন্তু দুর্নীতি কমবে না। আমাদের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে, আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি কমাইতে পারিনি, সত্যি কথা যেটা। এই আমরা চেষ্টা করে যাচ্ছি, অনেকে চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, অনেকটা কমে আনতে পারছি, পুরাটা তো এই টেনুরের, বাট আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য সহযোগিতা দরকার। আর প্লাস ওই যে সারে আমরা একটা নীতিমালা করে দিছি, এই যে সারের ক্ষেত্রে আমরা এই যে সারের ডিলারদের ক্ষেত্রে আমাকে যেই সব জায়গায় খালি আছে ওই সব জায়গাগুলি আপাতত নিয়োগ দিব, পুরানো যারা আছে তারা করতে থাকবে। যদি তারা ওরকম কোনো দুর্নীতির সাথে জড়িত বা অবৈধভাবে কোনো কিছু না পেয়ে থাকে তবে, তা না হলে কারো সারের ডিলারশিপ আমরা বাতিল করতেছি না, বাট যেই সব জায়গায় খালি আছে ওইগুলি আমরা দিয়ে দিব। নীতিমালা হয়ে গেছে, আপনারা যদি নীতিমালা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছেন, ওয়েবসাইটে আপনারা ওই নীতিমালাটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কেন নীতিমালাটা করা হয়েছে। না কিন্তু ওইটার মধ্যে কোনো স্কোপই নেই রাজনৈতিক ভাবে দেওয়ার। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, এইগুলির ক্ষেত্রে আপনারা একটু অবজার্ভ করবেন প্রজেক্টগুলি ঠিক মতো হচ্ছে কিনা। প্রজেক্টে যে পরিমাণ টাকা দিচ্ছে সরকার,
ওই পরিমাণ কাজ হচ্ছে কিনা এগুলো কিন্তু আপনারা ওভারসি করবেন, যেহেতু আপনারা কিন্তু একটা ইসের আমরা বললাম চতুর্থ স্তম্ভ, আপনারা এগুলি যদি আমাকে জানান আমাদের জন্য সুবিধা হয়। এখন আমি প্রথম 2 বোনেগো থেকে প্রশ্ন নিব, বলেন। এত বড় কথা করেন না, আমি তাড়াতাড়ি বলে কি বলছেন, শীত শীত কিন্তু ওরকম আসে নাই। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো সোয়েটারই পরি নাই, পুরা সিজন হয় নাই। ওই সিম যে সময় সোয়েটার টুয়েটার পরবেন, আপনিও পরবো আমিও পরবো, সেই সময় হলো সিমের হলো পুরা সিজন আসবে। এখনো কিন্তু এইটা প্রথম অবস্থায়। এরপরে দেখবেন আসবেন সিমের দাম দেখবেন আরো কমতে থাকবে, এটা ডেইলি কমতে থাকবে, যেহেতু এটা প্রথম অবস্থায়। আর আরেকটা যেটা যে পয়েন্টটা বলছে চাঁদাবাজি, এটা আমাদের অবশ্যই রুখতে হবে। যেই সব এলাকায় স্পটগুলিতে চাঁদাবাজি হয় আপনারা আমাদের অবশ্যই জানাবেন।